এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেট খেলে, তাও এখনও মনে হয় বাংলাদেশ দলে নাকি শেখা শেষ হয় না। প্রজন্মের পর প্রজন্ম এক একটা করে আইসিসি ইভেন্ট খেলতে যাবে, আর সব ইভেন্ট শেষে বাংলাদেশের একটা করে শিক্ষা সফর শেষ হবে। প্রতিটা ইভেন্ট শেষে বাংলাদেশের কোনো না কোনো অজুহাত দাঁড়াবে। হ্যাঁ, আমাদের ভালো উইকেটে আমরা খেলি না, ভালো টুর্নামেন্টের মান ভালো না, মাঠের মান ভালো না, কোচের মান ভালো না, এমন করে অজুহাত দিবে আর একটা করে আইসিসি ইভেন্ট কাটাবে। আচ্ছা, এতদিন ধরে যে বাংলাদেশ ক্রিকেট খেলে, বাংলাদেশের প্লেয়াররা যে এতদিন ধরে ক্রিকেট খেলে, ভাইয়া আমাদের কোন আইসিসি ইভেন্টটাতে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে একটা ভালো কিছু করার আশায় যাই? না, ভালো কিছু করার আশায় যাই মানে আমরা জিততে চাই, যে আইসিসি ইভেন্টটা আমরা জিততে চাই। আফগানিস্তান যায় বিশ্বকাপ জিততে, আর আমাদের মতো বাংলাদেশ, যারা বুড়া বাংলাদেশ বলা যায়, কচি কাঁচা বেবি যারা আছে না, আফগানিস্তান, ইউএসএ, পাপুয়া নিউগিনি, এদের সোজা কথা জিতবো না হয় হারবো, বিশ্বকাপ জিততে যাব। আর বাংলাদেশের আমাদের বুড়া বুড়া প্লেয়ারগুলো আছে না, বাংলাদেশের বুড়া কান্ট্রির দেশ না আমরা, বাঙালি ডিফিকাল্ট বাঙালির দেশ আমরা, বুড়ারা সবসময় ভালো খেলার জন্য যায়। বাংলাদেশ দল সুপার এইটে উঠছে, এটাই নাকি বেশ বোনাস, এটাই নাকি বাংলাদেশের দলের জন্য বোনাস। আমাদের আমাদের দেশের যে নামি দামি কোচিং প্যানেলে রাখছে না, তারাই বলে আমাদের দেশের নামি দামি ব্যাটিং কোচের নাম যেন কি আমি জানি না, কারণ আমাদের দেশে তো নামি দামি ব্যাটিং কোচ আছে না, মানে বুদ্ধিজীবীদের কাতারে তারা পড়ে। আমাদের দেশে যখন তারা আসে, তাদের তো মর্যাদা, তাদের তো দেখা যাচ্ছে সব কিছুর দিক থেকে তারা বুদ্ধিজীবীদের থেকে উপরে বাংলার কান্ট্রিতে যখন আসে, কারণ তাদের তো বাংলাদেশ আসলেই, বাংলাদেশ মানে কি, সিবি যত ভারী, বাংলাদেশ মানে কি যত কম টাকায় ভালো জিনিস, বাংলাদেশে কিন্তু সেই প্রোডাক্টটাই বেশি চলে। সো যাই হোক, সেটা বলবো না। কথা হচ্ছে ব্যাটিং কোচের যে মানে সাক্ষাৎকারটা দেখছিলাম, সেখানে তিনি বলছে বাংলাদেশে হরমোনের সমস্যা আছে, বাংলাদেশের প্লেয়ারদের পেশি শক্তি নাই, বাংলাদেশের প্লেয়ারদের কি বলে জিন জাতীয় সমস্যা আছে। হ্যাঁ, তাদের পেশি শক্তি নাই, মানে আমরা ভাত খাইতে খাইতে আমাদের খালি ভুঁড়িই বাড়তেছে, তার কথা হিসেবে আমাদের গায়ে শক্তি নাই, আমরা ছয় মারতে পারি না। হ্যাঁ, আমাদের মানে প্রতি বলে বলে ছয় মারতে গেলে আমাদেরকে জিনগত জিনিস লাগবে। তাহলে আমাদের কি এখন বাংলাদেশের সন্তান জন্ম নেওয়ার আগে সবাইকে ওয়েস্ট ইন্ডিজ, পাপুয়া নিউগিনি, উগান্ডা এদের এখানে পাঠাইতে হবে, নাকি আফ্রিকার জঙ্গলে পাঠাইতে হবে আমাদের মা বোনদের? সেখান থেকে তারা জিনগত নিয়ে আসবে এবং জিনটিন নিয়ে এসে আমাদের পেশি শক্তি বাড়বে, তারপর আমাদেরকে ক্রিকেট খেলায় নামতে হবে, তখন আমাদের শক্তি হবে, আমরা পিটাবো। একদম তার কথাটাই এমন কি না, সরি টু সে, কেউ কিছু মনে করবেন না, আমি জাস্ট এক্সাম্পলের জন্য উদাহরণটা টানলাম। তো এই কথাটা বলার আগে মানে সে তো বলবেই, কারণ সে তো বাংলাদেশ ছাড়া তার তো কপালে আর কোনো দল জোটে নাই কোচিং প্যানেল করানোর জন্য, বা আর কোনো দেশের দল জোটে নাই। যেখানে আফগানিস্তানের মতো টিমে বোলিং কোচ থাকে, ব্রাভোর মতো লিজেন্ড, আমাদের দেশের এমন ব্যাটিং কোচ, আমাদের দেশের এমন ব্যাটিং গুরু, আমাদের দেশে এমন বড় প্লেয়ার, মানে বড় মাপের কোচ থাকে, যারে কি না অন্য কোনো দেশের চাহিদা নাই, নিজের দেশেই তার চাহিদা নাই। সেই কোচের নিজের দেশেই কোনো একাডেমি, কোনো ক্লাব, কোনো কিছুতেই কোচিং করার তার কোনো ইচ্ছা নাই। আমাদের সুজন ভাইরা আছে না, সুজন ভাই, রাসেল ভাই, এরপর সালাউদ্দিন স্যার, হ্যাঁ, ফাহিম স্যার, এদের তো ভাই অনেক নামডাক আমাদের দেশে, কিন্তু এদেরকে তো টিমে নিয়ে আসবে না, কারণ এদের তো মন থেকে ভালোবাসা আসবে বাংলাদেশের প্রতি, যে আমি ভালোবেসে আমার দলটাকে আগাবো। যেমন ইন্ডিয়ার দিকে তাকান, তারা ভাইয়া অনেক চালাক হয়ে গেছে, কারণ তাদের দেশের লিজেন্ডারি ক্রিকেটাররা আছে। হ্যাঁ, যদি দ্রাবিড় যায় ধোনি আসবে, ধোনি গেলে সচিন আসবে, সচিন গেলে সৌরভ আসবে, আসতেছি তো, দেখতেছি তো, লক্ষণ আসবে, আসবে না, যুবরাজ আসবে, তারা তো লিজেন্ডারি, কাইফ আসবে, এরা তো লিজেন্ডারি, জহির খান আসবে। আমাদের দেশে তো ভাই মানে আমাদের দেশে তো প্রবাদই একটা আছে, বাড়ির যে গরু থাকবে সে কখনোই খুলিতে ঘাস খাবে না, এটা তো আমাদের দেশে প্রবাদ আছে। সো আমার দেশে কোচদের বেলাও এমন, যখন বিদেশি কোচরা নিয়ে আসি, এরা আমাদের হরমোন খোঁজে, এরা আমাদের পেশি শক্তি খোঁজে, আমরা ছয় মারতে পারি না। আরে ভাই, ছয় যদি মারতে না পারি, আমাদের যে হৃদয় আছে, পিচ্ছি একটা ছেলে কীভাবে ছয় মারে, আমাদের রিয়াদ ভাই কীভাবে ছয় মারছে। হ্যাঁ, সাকিব আল হাসানের কথা এখানে বলতে গেলে, সাকিব আল হাসান, আমার মনে হয় সাকিব আল হাসানের মানে ম্যাচ শেষ ভাইয়া, এখানে আর বলার মতো কিছু নাই, এক কথায় বুঝি নেন। কিন্তু আমাদের দেশের রিশাদরা কী দিয়ে ছয় মারে? এরা কি ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিল, নাকি আফ্রিকার জঙ্গলে গিয়ে কিছু খেয়ে দিয়ে এসে তারপর ছয় মারতেছে? ভাই, কিছু কিছু এক্সাম্পল আমাদের দেশে আমাদের ক্রিকেটারদের নিয়ে দেওয়া হয়, যে অজুহাতগুলা বাংলা সিনেমাতেও জঘন্য। আমাদের বাংলা সিনেমায় একটা সময় যেমন ছিল মিজু আহমেদ, মিশা সওদাগর, যে কিছু ডায়লগ ছিল, হ্যাঁ, ডন, কাবিলা, এদের ডায়লগগুলো তো বাংলাদেশের ব্যাটিং কোচ থেকে শুরু করে বাংলাদেশের যারা কোচিং প্যানেলে আছে না, এদের মানে উদাহরণগুলো একদম জঘন্যতম উদাহরণ, যাদের কোনো ভিত্তি নাই, যে কথাগুলো কখনো ভাইরালও হবে না। হ্যাঁ, যে কথাগুলো বলছে, একটা কথা ভাইরাল হয়ে গেল, ভাইরালও হবে না। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, বাংলাদেশ দল যে অবস্থায় আছে, এই সময় যদি স্কটল্যান্ড, তারপর হচ্ছে পাপুয়া নিউগিনি, বাংলাদেশ, হ্যাঁ, নেদারল্যান্ড, ইউএসএ, পাঁচটা টিম নিয়ে যদি একটা টুর্নামেন্ট করা যায় না, বাংলাদেশের পাবলিক মনে হয় বুকে হাত দিয়ে বলতে পারবে না, বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ডের কোচিং প্যানেলের বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা চ্যাম্পিয়ন হব।
কারণ টি-20 খেলার মতো অ্যাবিলিটি আমাদের প্লেয়ারদের মাথায় নাই। আমাদের প্লেয়ারদেরকে নাকি বলা হয়েছে তোমরা ক্রিজে আটকে থাকো, টেস্ট খেলো, বল টাইমিং হইলে রান হবে। আর এইটা ভেবেই তারা সুপার 8-এ খেলতেছে। হ্যাঁ, এইটা ভেবেই তারা সুপার 8-এ খেলতেছে, মানে তারা যেভাবেই পারতেছে সেভাবেই খেলতেছে। কারণ দলে তো টিকতে হবে, 10 বলে 15 রান করলেই তো এনাফ বাংলাদেশে। কারণ বাংলাদেশের ক্রিকেটে তো বাংলাদেশের টিমে টি-20 খেলতে গেলে 112 থেকে 13 স্ট্রাইক রেট হলে এনাফ ভাইয়া। তুমি একটা 50 করো, 5 ম্যাচের জন্য তুমি কনফার্ম। হ্যাঁ, কালে ভদ্রে তুমি একটা ভালো ইনিংস খেলবা, আগামী 2 বছরের জন্য তুমি কনফার্ম। তোমার গুণগান গাইবে মিডিয়া সহ সবাই। ব্যাপারটা এমন কি না? তো ব্যাপারটা যদি এমন হয় তাহলে আমাদের দেশের মানে আইসিসি ইভেন্টে খেলতে যাওয়ার কি দরকার আছে ভাই? তারপরে তো 2026 সালে অটো কোয়ালিফাই করে গেল, আবার একটা স্বপ্ন দেখতে হবে, আবার ক্রিকেটের বাঙালি জিতবে। যেমন এই যে দেখেন সেমিফাইনালে খেলা নিয়ে যে স্বপ্নটা দেখতেছি, জানি না সেই স্বপ্ন পূরণ হবে কি না। হ্যাঁ, তারপরেও শুধু এটুকু বলবো যেন ইন্ডিয়া আজকে জিতে, অ্যাটলিস্ট আফগানিস্তানের সাথে যে ম্যাচটা খেলবো, হারি বা জিতি, ঠিক আছে, একটু যেন আশা নিয়ে খেলাটা দেখতে বসি যে না বাংলাদেশ তো কেন সেমিফাইনাল আশাটা আছে, এই আশায় যেন খেলাটা দেখতে বসি। কারণ যতই গালি দেই, যতই রাগ হই, খেলা কিন্তু আমরা দেখবই এবং খেলা দেখতেই কিন্তু আমরা বসবো। সো যাই হোক, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। যারা চ্যানেলটাতে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করেন, যারা পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দেওয়া রাখেন।